রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুশ্রী রায়। খুদে এই শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকারে তিনি তাকে পুরস্কার প্রদান করেন একটি হারমোনিয়াম। গঙ্গাচড়া উপজেলায় একটি স্কুল পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ক্লাস 5-এর একটি ছাত্রী। এই বছর প্রাথমিক শিক্ষা পদক 2026-এ আমি সেখানে স্কুল পর্যায়ে, ইউনিয়ন, তারপর উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে এসে আমি প্রথম স্থান অধিকার করেছি দেশাত্মবোধক গানে এবং নজরুল সঙ্গীতের 3য় স্থান অধিকার করেছি। আমি চিমচি সম্মেলনে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে আবার আনুষ্ঠানিকভাবে মেডেল এবং পদক দেওয়ার জন্য। সেখানে আমি পিএম স্যারকে আমার হাত থেকে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠির সুবাদে আজকে এখানে আসা। এটা তো সেই সময় কল্পনা করতে পারিনি যে উনি পড়বেন। ভেবেছিলাম হয়তো উনি যেহেতু ওনার পকেটে রেখেছিল, তাই ভেবেছিলাম হয়তো ওনার পকেটেই রয়ে যাবে এই চিঠিটা, আর ওনার কাছে, পিএম স্যারের কাছে অবধি যাবে না, এটা ভেবেছিলাম প্রথমে। কিন্তু যখন উনি নিজেই পড়েছেন, সেটা শুনে চিমুচি সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদেরকে পুরস্কার দিয়েছিল। সেই সময় আমি তাকে একটি চিঠি দিয়েছিলাম, তার হাতে দিতে পারিনি, তবে তার সচিবকে দিয়েছিলাম, পার্সোনাল সচিবকে দিয়েছিলাম। তারপর আমি অতটাও ক্লিয়ার ছিলাম না যে আমি ওইটা স্যারের কাছে যাবে। ভেবেছিলাম দিয়েছি, যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে যাবেই, হয়তো বা যাবেই। তো যখন কিছুদিন আগেই, গত সপ্তাহে, যেবার ওনার পার্সোনাল সচিব যখন আমার বাবাকে কল দিলেন, তখন খুব খুশি হলাম, যে ভাবলাম যে হ্যাঁ, আমার চিঠিটা কি এখন তারেক রহমান স্যার দেখেছেন, এটাতেই আমার অনেক খুশি। আমি কি পাই আর না পাই। তো তারপর যখন এখানে আসলাম, এখানের অনুভূতিটা তো আরও অনেক বেশি ভালো লেগেছে। আজকে সেখানে ওনাকে তো ওখানে সরাসরি কোনো ধরনের কথা বলতে পারেনি, শুধু ওনার সঙ্গে ফটো সেশনে ছিলাম আর ওনার হাত থেকে শুধু পুরস্কারটা নিয়েছিলাম, এইটুকুই। আজকে ওনার সঙ্গে যে কথা বলতে পেরেছি, ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি বড় হয়ে সঙ্গীত নিয়ে উচ্চশিক্ষা লাভ করব এবং এই দেশে এবং বিদেশে সব জায়গায় আমি একজন বিখ্যাত শিল্পী হতে চাই। ওনার সঙ্গে যে কথোপকথনটা, সেটা অনেক একটা ইন্টারেস্টিং ছিল। উনি যখন আমাকে বলল যে তুমি কি সেই অনুশ্রী, তখন খুব ভালো লেগেছে যে একটা ওনার সামনে যাওয়ার পর আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, ওরকম অবস্থা, আর গলা শুধু কেঁপে যাচ্ছিল আমার। তো তাও ওনার কথার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আর বড় কথা, উনি যে আমার জন্য দোয়া করেছেন, এটাই অনেক বড়। উনি আমাকে একটি চেঞ্জার হারমোনিয়াম গিফট করেছেন এবং আমার গান শুনেছেন। গান শুনিয়েছিলাম একটি দেশাত্মবোধক গান, মাগো ধন্য হলো। আমার বাবা আর মা ওনারা হলেন আমার একদম গান শেখার একদম শিক্ষাগুরু, একদম প্রথম শিক্ষাগুরু। আমার না আমি অনেক জায়গায় এটা বাজিয়েছি। তাই কেমন করে শিখলে? আচ্ছা, চিঠিটা কে লিখেছিল আমার কাছে? তুমি নিজে? তোমার কেন মনে হয় আমাকে চিঠি লেখার জন্য? কারণ আমার যেসব ফ্রেন্ডরা ছিল, তাদের কাছে চেঞ্জের হারমোনিয়াম ছিল, কিন্তু আমার কাছে ছিল না। শুধু ছিল অনেক দিন পুরাতন, অনেকদিন আগের একটি হারমোনিয়াম, সেই হারমোনিয়ামটা ছিল, সেইটা বাজিয়েই শিখেছি। না, টিচার ছিল, আর নিজেও খুব শেখার আগ্রহ ছিল। মা আমাকে প্র্যাকটিস করাতো, মা বাবার কাছে আমার গান শেখার হাত ধরতো। এটা কি ভালো? এই হারমোনিয়ামটা ভালো? আচ্ছা, আমার তো ধারণা নেই হারমোনিয়াম সম্পর্কে, আমি তো বাজাতে পারি না। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে বা অন্যজনের সাথে কথা বলে, আঙ্কেলরা হেল্প করেছে, মনে হয়েছে এটা বোধহয় ভালো। তুমি যদি প্র্যাকটিস করো, তারপরে এরপরে যদি আরো ভালো কিছু থাকে, এবার আরো ভালো প্র্যাকটিস করতে হবে, তারপরে ওটা নিশে রাখবে। ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করতে হবে, বড় শিল্পী হতে হবে। ঠিক আছে? দোয়া করবেন যাতে আমি এই দেশের একজন ভালো শিল্পী হতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ, এবং বাইরেও যেন আমার এই বাংলাদেশে আমি যেন এই বাংলাদেশের মুখ
পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাবে। ইনশাআল্লাহ। এর জন্য সবাই আমার জন্য দোয়া করবে। Very good, very good. আমাদের আবার অনেক ছোট ছোট নিগ্রু গোষ্ঠী আছে, তারাও হারিয়েছে। ওদের ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, শুরু করবো। আপনাদের ওইদিকে আছে কিছু, এদিকে আছে দিনাজপুরে আছে, তারপরে আপনার যে সুন্দরবনে আছে, চট্টগ্রামে আছে, জামালপুরে আছে, খুলনায় আছে, ময়মনসিংহে আছে, সারা দেশে অনেক জায়গা আছে। ওদের কতগুলো কালচার আছে যেগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওদের বাচ্চারাও জানছে না, আমরা তো জানছি না, ওদের বাচ্চারাও জানছে। ওগুলোকে আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে আবার আনার জন্য। একটু সময় লাগবে, তোমাকে বড় শিল্পী। আপনাদের দোয়ায় সব কিছুই হবে। স্যার, আপনি যখন দেশের দায়িত্ব নিয়েছেন, আপনার হাত থেকে কিছু পাইতো? এই তো মনে হচ্ছে